প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল ডিজিটাল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার যে কাশিমপুর যে এলাকাটি আছে সেই এলাকা থেকে। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক এবং একটি ইটবাহী একটি নসিমন আছে ট্রলি, যেটা এই ইতিমধ্যে সকাল 7টায় একটি মারাত্মক ধরনের একটি দুর্ঘটনার শিকার হয়। সম্ভবত এলাকাবাসীর মুখ থেকে যেটা আমরা জানতে পারলাম যে এই ট্রাকটি যখন সকালে আসতেছিল রাস্তাটা পুরো ফাঁকা ছিল এবং যে ইট বোঝাই যে গাড়িটি এটা এই রাস্তার উপরেই দাঁড়িয়েছিল। ঠিক এই মুহূর্তে ওই ট্রাকটি যেটা বরিশাল পটুয়াখালী থেকে আসছিল, এটা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেই ট্রাকটি এই ইটবাহী যে নসিমন গাড়িটা আছে ট্রলি গাড়িটা আছে সেটাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরেই এই ট্রলিতে একজন হেল্পার ছিল যে উনি মারাত্মকভাবে আহত হয়, তাকে স্থানীয়রা উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই গাড়িটার যে বর্তমানে কি অবস্থা, এটা আপনি দেখেন যে রাস্তার উপরে যে ট্রলিটা ছিল সেই ট্রলিটাকে সজোরে এসে ধাক্কা মারার পরে হচ্ছে রাস্তার একেবারে নিচে পড়ে যায় গাড়িটা, এবং এই যেই মালবাহী পিকআপ ভ্যানটা সেই পিকআপ ভ্যানটা হচ্ছে রাস্তার সাইডে পড়ে যায় এবং এটা দুর্মে মুছছে যায়। এটা সামনের অংশটা তো যদি আপনাদের দেখাতে চাই তাহলে আসুন আমরা আপনাদের সামনে যে অংশটা আছে সেটাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এই ট্রাকটা যখন এত দ্রুতগামী ছিল যে ট্রাকটা এই সামনের দিকে আসার পরে এই ট্রাকটা একেবারে পুরো দুর্মে মুছছে চলে গেছে। এখানে ট্রাকে যে ড্রাইভার এবং হেল্পার ছিল তারা অক্ষত আছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গাড়িটা পুরো দুমড়ে মুছে গেছে। এবং আপনারা যেহেতু এই গাড়িটা দেখলেন, আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই ট্রাকটা যেই মাল ইটবাহী যেই গাড়িটার উপরে পড়েছিল সেই গাড়িটা কিন্তু একেবারে দুমড়ে মুছে একেবারে আলাদা হয়ে গেছে, যেটার ইঞ্জিনটা গাড়ি থেকে ইঞ্জিনটা একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা আপনাদেরকে একটু ওই জিনিসটা দেখাচ্ছি যে এখন যে ইটবাহী যে গাড়িটি রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল সেই গাড়িটার যে বর্তমান দৃশ্য, এটা অ্যাক্সিডেন্টের পরে এটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এখন এই হচ্ছে গাড়িটার চিত্র। আপনারা দেখেন এটার যে সাথে যে ইঞ্জিনটা সংযুক্ত ছিল সেই ইঞ্জিনটা কিন্তু এখন সেই পিকআপ ভ্যানের একেবারে নিচে পড়ে আছে। এই গাড়িটা আপনারা এই যে বর্তমান যে দৃশ্য এটা আপনি দেখতে পেলেন। আমরা এখন কথা বলবো এই নসিমন গাড়িটার যিনি মালিক, এবং আসলে সৌভাগ্যের বিষয় হচ্ছে নসিমন মালিকের, উনি এই গাড়িটার তেল শেষ হয়ে গেছিল, তো উনি হচ্ছে তেল আনার জন্য পাম্পে গিয়েছিল, পাশে একটি পেট্রোল পাম্প আছে। ঠিক তেল নিয়ে যখন আসে 30 সেকেন্ডের জন্য উনি জীবনে বেঁচে যায় এই গাড়িটার দুর্ঘটনার শিকার থেকে। ওনার গাড়িতে যে হেল্পারটা ছিল হেল্পারটা মারাত্মকভাবে আহত হয়, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন আমরা জানতে চাবো এই গাড়ির যে ট্রলি গাড়ির যে মূল মালিক, তার সাথে আমরা কথা বলবো যে সকালে কি ঘটনাটা ঘটেছিল। এই যে সকালে ঘটনাটা ঘটলো, এটা আসলে কি কারণে ঘটলো এবং কিভাবে ঘটছে? আমি বালেশ্বর থেকে ইট নিয়ে আসছি, পাম্পে যাওয়ার 5-2 মিনিট আগে গাড়ির আমার তেল শেষ, রাস্তার সাইডে চাপায় বন্ধ রাখিয়া আমি পাম্পে গিয়ে তেল নিয়ে আসছি। তেল গাড়ির কাছে আসছে 30 সেকেন্ড সময়, শুধু গাড়িটা স্পিডে আয়া ডাইরেক্ট জায়গায় মারিয়া ভাঙ্গিয়া চুরিয়া মনে করেন। এখন তো আমার গাড়ি আর কিচ্ছু নাই। এতে আপনার কি ধরনের কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনি মনে করেন? হেল্পার ছিল, সে হাসপাতাল আছে বর্তমানে, এলাকার লোকজন ধরে হাসপাতাল পাঠাইছে। আমার গাড়ির দাম হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ টাকা। আচ্ছা, আমার গাড়ি বাঙ্গারি হয়ে গেছে। এরপরে কি ড্রাইভার পলাতক আছে বা ড্রাইভার আর হেল্পার? এখন হেল্পার ড্রাইভার তো দেখি না আমি। আচ্ছা, আপনারা শুনতে পারলেন যে যেই ইটবাহী যেই গাড়িটি ছিল আপনার, যেটা আমাদের এলাকায় টলি বলে, ওই গাড়িটির যে মালিকের সাথে আমরা কথা বললাম। আসলে এই গাড়িটি অ্যাক্সিডেন্টের পরে ড্রাইভার আর হেল্পারকে এখানে আর পাওয়া যায়নি। হ্যাঁ, তো এই ছিল সর্বশেষ শরীয়তপুরে চাঁদপুর মহাসড়ক কাশিমপুর থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।